ইলেকশন তো হবেই, ইলেকশন হবে, তো হবে না, গণতন্ত্রভাবে হবে। ইলেকশন চার দোকানে না, চার দোকানে বসে আলাপ করলে ভালো, না করলে আরো আর যদি মনে করেন গিয়া ঘরে ঘরে ভোট চাওয়ার লাগে, ঘরে ঘরে ভোট চাওয়া অসুবিধা আছে, অসুবিধা আছে। গণতন্ত্র যখন আসে তখন চাও লাগবো। হ্যাঁ, কোন সরকার বলতে পারি না। অন্তর্বর্তী সরকার থাকবে, 1 বছর থাকা পারে, 1.5 বছর থাকতে পারে, 2 বছর থাকতে পারে, দেশটা সুন্দর করার জন্য। সাধারণ লোকের এক একজনের এক এক মত, গণতন্ত্র দেশ তো এক একজনের মত হলে এক এক রকম। আমার মত হলে কোনটা জানেন, যে অন্তর্বর্তী সরকার আসছে, এরা সুন্দরভাবে দেশটা চালাইকে, বুঝছেন, সময় একটু বেশি নিলে অসুবিধা নেই, সময়টা যদি বেশি না তাহলে অসুবিধা নেই। দেশটা গুছান লাগবো তো, বাংলা দেশটারে গুছান লাগবো না। এখন এই যে আজকের খবরে শুনলাম কি জানেন, আজকের খবরে শুনলাম যে অন্তর্বর্তী সরকারের যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আছে, মানে পুলিশের যে হেড, সে কি বলছে জানেন, সে বলছে যারা অফিস আদালত করে, যারা অফিস করে তাদের প্রত্যেকের হিসাব দিতে হবে, যদি হিসাব না দেয় তাহলেও সাজা হইব, আর হিসাব দিলেও যদি দুর্নীতি ধরা পড়ে তাহলেও তার সাজা হবে, মাপ নাই, মাফ করা হবে না, মাফ করা হবে না। হ্যাঁ, আপনাকেও মাফ করা হবে না। সাংবাদিকরা যদি ভুল তথ্য দেয় তাহলে সাংবাদিকেরও মাফ করা হবে না। এইভাবে মনে করেন এরা কিছুদিন থাকুক, এদেরকে একটু সময় দেওয়া হোক, সময় দিলে এই দেশটা সুন্দর হোক, সুন্দর হলে এই দেশের জনগণ মনে যারা আছে, তারা মন খুলে কথা বলুক। আগে তো কোনটা রাজনৈতিক দলেরা তো মানতে হবে, তাদেরকে সময় দিতে হবে না। আমাদের জনগণের মতামত, তাদেরকে সময় দেন, দেশটা সুন্দর হোক, সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন দেখ, জনগণ যাকে ভোট দেয় সে আসবে, রাষ্ট্র চালাবে, নাকি ভাই? উত্তপ্ত করলে কাম হইব না, উত্তপ্ত করলে বুঝছেন, ছাত্র ভাইয়েরা আছে, ছাত্ররা আছে, জনগণ আছে, আমরা ব্যক্তি মিলে সবাইকে ঠিক মতনই শাসন করুন। আবারও জায়গায় যাইব, বেজাল করলে আবারও জায়গায় যাব, বেজাল আর করতে পারবেন না। হ্যাঁ, না না, এই সরকার তো বেশি দিন থাকবে না। এই সরকার আসছে কেন জানেন, সরকার আসছে এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে একটা সুন্দর সুস্থ নির্বাচন দিয়া তারা বিদায় হবে। আর যদি তারা টাইম মতন যদি না যায়, বুঝছেন, বেশি যদি থাকবার চায় তাহলে হাসিনার মতন পতন হয়ে যাব, চুরের মতন পলায় যেতে ওই দেশ থেকে, বুঝছেন না? কেউ হাসিনা পলায় গেছে, এরকম যে এরা যদি অন্তর্বর্তী সরকার যদি করে, এদের পলাইতে হবে। আর যদি ভালোভাবে তারা সুন্দরভাবে দেশটা কমপ্লিট করে যদি সুন্দরভাবে চালায়, সুস্থ একটা নির্বাচন দিয়ে চলে যাব, তাহলে তাদের সম্মান থাকবে, জনগণের কাছে সম্মান থাকবে, এই দেশের কাছে সম্মান থাকবে, সবার কাছে সম্মান থাকবে। শ্রমিক, কৃষক, ছাত্র, জনতা যা আছে সবাই তাদেরকে ভালোবাসবে। কোনটা? এটা হলো কর্মফল, এটা আপনার কর্মের উপরে ই করবো। আপনি যতটুকু পাপ করছেন ওনার সাজা তো পাইবেন, আল্লাহর তরফ থেকে পাইবেন। আমাদের যে শোনেন,
এই দেশে আন ইতিহাস পড়ছেন না, ইসলামী ইতিহাস, আপনার ওই যাবে না ইয়ে কিনা এই বসে কিনবে যারা কিনা আগে ফেরাউন, নমরুদ এইসব যারা ছিল তারাও তো এই দেশে, তারাও এই দেশে বুঝছেন ধ্বংস হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। যা হ্যাঁ, মানুষের ক্ষমতা কতদিন থাকবে এই দেশে? সবসময় ক্ষমতা থাকবে। এই দেশে আমরা শুনেন, এই দেশে আইয়ুব খানের নির্বাচন দেখছি, ইয়া খানের নির্বাচন দেখছি, ভুট্টো নির্বাচন দেখছি, তারপরে বঙ্গবন্ধু নির্বাচন দেখছি, তারপরে আপনার ইয়ের কিনা এরশাদ কাকু জিয়া রহমানের দেখছি, আসাদ কাকুর দেখছি, যত আবার শেখ হাসিনা দেখলাম আবার শেখ হাসিনা দেখলাম, আর কত ধুম। বয়স তো 80 বছর হয়েছে গা। ক্ষয় করে ছেড়ে দিছি উনি কিছু কয় নাই উনি উঠে না আমরা আমরা এই দেশে যুদ্ধ করেছিলাম বুঝছেন, বড় কষ্ট করে সব করে কষ্ট করে 9টা মাস যুদ্ধ করছি, খাইয়া না খাইয়া কষ্ট করছি, জঙ্গলে থাকছি, বিভিন্ন জায়গায় থাকছি। তো এখন কথা হলো কি, আমরা একটা সোনার বাংলা চেয়েছিলাম, সোনার দেশ, সোনার বাংলা। সোনার বাংলার মধ্যে এই যে শুনেন, আপনি একটা আম খাইয়া এটা ফালাই দিবেন, লগে লগে চারা জ্বালাই যাবো গা, গাছ জ্বালাই যাবো গা। কত সোনার দেশ, কত সোনার মাটি। এই সোনার মাটির মধ্যে সোনার মানুষ নাই, সোনার মানুষ নাই। কেমনে মাইরা খাইবো, দইরা খাইবো, বুঝছেন, কাঠটা লুট করে খাইবো, সেই তালে আছে। আর তারা আর কথা বলবেন কেন মানুষ হ্যাঁ, তাবাত করবো মুক্তিযুদ্ধ বাদ করবো, মুক্তিযুদ্ধ বাদ করার ক্ষমতা কার আছে? জেনে 8 কোটা আর যাচাই 5 কোটা শুনেন, থাকবো তো আমার কথা হলো কি, যাচাই বাছাই করবো, হ্যাঁ যাচাই বাছাই করে যারা 2 নম্বর এসে তাকে বাদ করে দেখ। হ্যাঁ বাদ করে দেখ, না, বাদ। আমার 60 বছর, আমি তাই কম নিয়েছি না, আমি তো যাই নাই, বন্ধু আচ্ছা, তাই আমি কম না মুক্তিযোদ্ধা 54 বছর এখানে মুক্তিযোদ্ধা না কত শুনেন, এই যে ট্রেনিংটা দেওয়া হয়েছে, হ্যাঁ গেলা ট্রেনিং, আমরা থানা লুট করছি, তাই না? থানা জোগাড় করছি, এই যে থানা লুট ধরে নিয়ে কাছের থেকে আমরা অস্ত্র উদ্ধার করছি। এই সোনার বাংলা, সোনার মানুষ চাই, সত্যবাদী লোক চাই। কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পাচার করে দিছে এই দেশ থেকে। হ্যাঁ, সৌন্দর্য আমরা সোনার বাংলাদেশ চাই, সোনার মানুষ চাই, সোনার সুস্থ চাই। আমরা, আমার কথা আমি বলবো, হ্যাঁ, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব।